ভাই মেরে ফেলে দিলি দিদিটাকে। কি দোষ করেছিল তোদের? ডিউটি করছিল, ডিউটি করে রেস্ট করতে গেছিল, আর মেরে ফেলে দিলি। তোদের তো কোনো ক্ষতি করেনি, কেন মেরে ফেললি? এই দেশে কি তোরা মেয়েদেরকে বাঁচতে দিবি না? একটা ডাক্তার কেড়ে নিলি, একটা পরিবার থেকে তাদের মেয়েকে কেড়ে নিলি। কি পেলি কেড়ে নিয়ে? এখন কি করবে ফ্যামিলির লোক? ফিরাই দিতে পারবি ওদের মেয়েকে? তোরা এতটা নিচে নামতে পারিস কি করে? ভাই আমার নিজের খারাপ লাগে, আমি ইন্ডিয়ায় থাকে এই মানুষ খেকো নরপশুগুলার সাথে ইন্ডিয়াতে থাকি একসাথে, নিজের ভাবতে লজ্জা লাগে। কি করবে ফ্যামিলির লোক এখন? মোমবাতি নিয়ে বেরাবে। যাদের ফ্যামিলিতে রেপ হয়েছে তারা তো মোমবাতি নিয়ে বেরিয়েছে, তাদের মতো ফ্যামিলির লোক মোমবাতি নিয়ে বেরাবে। কয়দিন মিছিল হবে, আবার সব দাবে যাবে। তোরা তোদের মতো করেই যাবি এরকম। কিছু পেলি কি করে এরকম? স্বাধীন ভারতে থাকি, মেয়েরা কেন স্বাধীনতা পায় না? মেয়েরা কেন আজাদি পায় না? এই তোদের জন্য। বোকাচোদা তোদের জন্য সব ছেলে পেলে নাম খারাপ হয়। যে মেয়েটা একটু ছোট কেটে গেলে গোটা বাড়ি মাথায় করে রাখতো, মা ব্যান্ডেজ বেঁধে দাও বা দাদা ব্যান্ডেজ বেঁধে দাও, আর তাকে তুই গোটা বডি চিরিয়ে ফেললি, একটুও বাঁধলো না। মেরেও শান্তি পাসনি, মাথা ভেঙে দিয়েছিস, পা ভেঙে দিয়েছিস, হাত ভেঙে দিয়েছিস। কি পেলি? কিছু পেলি না তো। কি হয়েছে রে পিসটা? কোনো তো শাস্তি পাইনি বড়। কি শাস্তি পেয়েছে? জেল হয়েছে। 80টা এদের জন্য শাস্তি কম হবে। সরকারের কাছে আমি হাত জোর করে আমি এমন কঠোর শাস্তি দেওয়া হোক যাতে ভারতবর্ষে কেন গোটা পৃথিবীতে মানুষ রেপ করার আগে এই জিনিসটা যেন, এই শাস্তিটা যেন একবার তার মাথায় আসে। তোদের কি ভাই মা বাড়িতে মা বাবা শিক্ষা দেয় না? ভাই তো এগুলা কি জ্ঞান দিচ্ছি তোদের? তোরা তো মানুষই না, তোরা হচ্ছিস জানোয়ার, তোরা হচ্ছিস হিংস্র পশু। তোদের জন্য মেয়েরা আজাদি পায় না। দেশ আজাদ হয়েছে কিন্তু তোরা মেয়েদেরকে আজাদি দিচ্ছিস না। শুধু তোদের জন্য মেয়েরা আজাদি হতে পারে না। সবাই সবার অপিনিয়ন দিচ্ছে, সবাই সবার মতো মিছিল করতেছে, সবাই সবার মতো মোমবাতি নিয়ে বেড়াচ্ছে, কিন্তু মেয়েটা আর ফিরে আসবে না। তার ফ্যামিলি তার মেয়েটাকে আর পাবে না, তার বাবাটার তার মেয়েকে পাবে না, তার দাদাটার তার বোনকে পাবে না। কিন্তু তোদের এত বড় ভুলটার কারণে, ছোট ভুল না, এটা বিশাল বড় একটা ভুল। একটু শরীরের আরামের জন্য, একটু যৌবনতার আরামের জন্য তোরা এত বড় একটা কাজ করে ফেললি। আর বলে সিসিটিভি নেই। সিসিটিভি হতো তো কি হতো? কি বলবো? কবে রেপিস্টদের আলাদা করে আইন বের হবে? কবে এদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে? কবে? কি হবে? লোক মোমবাতি নিয়ে বেরাবে, সবাই মিছিল করবে, এটাকে বয়কট করবে, সে কি শাস্তি পাবে? ভাই ভাবতেও খারাপ লাগে। এই দেশে আমি থাকি, এই দেশে মেয়েরা আজাদি পায় না শুধু এই জানোয়ার গুলার জন্য। শুধু একটা ফ্যামিলি মেম্বার হারালো, শুধু একটা ডাক্তার হারালো। তো বেশি কিছু বলবো না, আমি শুধু এটুকুই বলতে চাই, এদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। আইন সামনে এসে এদেরকে খুঁজে বের করা হোক। মেয়েটা যত কষ্ট পাইছে তার থেকেও বেশি শাস্তি যেন এই পায় যে এই কাজটা করেছে। এই জানোয়ার গুলার জন্য মেয়েরা আজাদি পায় না, মেয়েরা ঘুরতে পারে না। মেয়েদের রাতে ছিটকিনি লাগাই শুতে লাগে। মেয়েরা বেশি রাত হলে বাইরে থেকে বের হতে পারবে না। মেয়েদের রাতে কাজ করা যাবে না, এই নিম্নহীন জানোয়ার গুলার জন্য। আমি এটাই চাই, এদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে এই জিনিসটা এরপরে কেউ ভাবার আগে 10 বার যাতে সেই শাস্তিটার কথা মনে করে। তাকে এমন শাস্তি দেওয়া হোক, ফাঁসিও তার জন্য কম শাস্তি হবে। আর দিদির এই শাস্তির জবাব আমরা সবাই চাই, সবাই পাশে আছি, যা করতে লাগে সবাই করবো। এরপর আর আমরা কাউকে হারাতে পারবো না এরকম করে। বহুত হারিয়েছি, বহুত হয়েছে, কিন্তু এবার সবাইকে ঘুরে দাঁড়াতে লাগবে, এবার শক্ত হতে লাগবে। আর কত দেখবো? আর কত হবে এরকম? এটা হচ্ছে কিছুদিন বাবদ, আবার হতে পারে, আবার হতে পারে, এর থেকেও খারাপ কিছু হতে পারে। মানুষ বদলানো দরকার, মানুষকে বদলাতে হবে, আর সেটা আমরা একজোট না হলে হবে না। তো আমরা একজোট হওয়া খুবই জরুরি। দিদির এই খুব কষ্টের মৃত্যুর জন্য দায়ী আমরা সবাই। আর এই জানোয়ারদের আমরা ঠিক শিক্ষা দিতে পারি। ভুল হচ্ছে মানুষের মানসিকতা, আর ভুল হচ্ছে মানুষের সোচে। এরপরে নেক্সটে আমরা যেন কোনো দিদি আর বোনকে না হারাতে পারি।